ভাই ভাইকে হত্যা করে তিন কারণে। জোরে বলেন কয় কারণ? হযরত ইউসুফ আলাইহিস সালাম ইয়াকুব আলাইহিস সালামের সন্তান, ছোট বাচ্চা, এখন ইউসুফ আলাইহিস সালাম বড় হয় নাই, ছোট মানুষ, মাসুম। ঘুমের মধ্যে স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখে শিশু মানুষ, তিনি খুব উৎফুল্ল, খুব খুশি, আনন্দিত। দৌড়ায়া বাপ ইয়াকুব আলাইহিস সালামের কাছে যায়, গলার মধ্যে জড়ায়া ধরছে, ধরে বলতেছে, আব্বা, ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন। ও আমার আব্বা, আমি স্বপ্নে দেখলাম 11টা তারকা, চন্দ্র সূর্য আমি ইউসুফকে সেজদা দিয়া পড়ে আছে। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ, ছোট্টবেলায় স্বপ্ন দেখলেন কয়টা তারা? তারা কি শুধু 11টা না কোটি কোটি? কিন্তু তাকে সেজদা দিয়েছে কয়টা? 11টা তারকা, চন্দ্র সূর্য আমাকে সেজদা দিয়া পড়ে আছে। বলার সাথে সাথে ইয়াকুব আলাইহিস সালাম ছেলেকে জড়ায়া দইরা বুকের সাথে লাগায়া ছেলেকে বলতেছে, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ও আমার ছেলে, খবরদার এই স্বপ্নের কথা ভাইদের কাছে বলবা না। কাদের কাছে? মুখ বন্ধ রেখে না, বলেন কাদের কাছে? লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা। ভাইদের কাছে এই স্বপ্নের কথা বইলো না, যদি বলো তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, তারা তোমার শত্রু হয়ে যাবে। আল্লাহু আকবার। এমন কি স্বপ্ন, যেই স্বপ্ন দেখলে আপন মার পেটের ভাইয়েরা পর্যন্ত শত্রু হয়ে যায়? এমন কি স্বপ্ন, যেই স্বপ্ন দেখলে ভাইয়েরা শত্রু হয়ে যায়? একথা গল্প না কোরআন। এমন কি স্বপ্ন? বাপ নিষেধ করেছে, খবরদার বলা যাবে না, কিন্তু ছোট বাচ্চারা তো কোনো কিছু লুকাইতে পারে না। শোনেন, একটা কথা বলি, আমরা পরিবারে বড়রা যদি মিথ্যা কথা না বলতাম, আমাদের বাচ্চাগুলা জীবনেও মিথ্যা কথা বলতো না। আমরা মুরব্বীরা পরিবারে যদি গালি শব্দ ইউজ না করতাম, আমাদের বাচ্চারাও কোনোদিন গালি শিখতো না। আমি কি কথা ঠিক বললাম? বুখারীর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একজন বেদুইন মহিলা তার বাচ্চাকে ডাকতেছে, তো বাচ্চা আসে না। মহিলা এখন নিজের হাতটাকে এভাবে মুঠ করে বাচ্চার দিকে দেখায় বলতেছে, আসো তোমাকে আমি মজা দেব। মনোযোগ আছে আপনাদের? কি দিবে? যখন বলছে মজা দেব, বাচ্চাটা ওখান থেকে দৌড়ায় আইসা হাঁপাইতে হাঁপাইতে মায়ের হাত ধরে এভাবে টেনে হেসড়ে খুলে তাকায় দেখে হাতের মধ্যে কিছু নাই। বাচ্চা মন খারাপ হয়ে গেছে, বাচ্চা খুব এমন অবস্থা হয়েছে, আঘাত পাইছে, এক কথা কি পাইছে? চেহারাটা কালো হয়ে গেছে, কারণ আশা করে তো আসছিল মা বোধহয় আমার কিছু দিবে। যখন বাচ্চার চেহারা কালো, বিশ্বনবী রহমাতুল্লিল আলামিনের চেহারা গোসায় লাল হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, ও বেদুইন মহিলা, তুমি তো তোমার বাচ্চাটাকে মিথ্যা কথা শিখায়া দিলা। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ, এটা আপনাকে বুঝতে হবে। বাচ্চার সামনে আমরা গালি শব্দ দেই বলেই বাচ্চারা গালি শিখে, বাচ্চাদের সামনে আমরা নিজেরা মিথ্যা কথা বলি বলেই বাচ্চারা মিথ্যা কথা বলে, নতুবা জীবনও বাচ্চারা মিথ্যা কথা বলতো না। কারণ বাচ্চারা সহজ সরল হয়। বাচ্চারা কি হয়? রাসূলুল্লাহকে জিজ্ঞেস করা হলো, রাসূল, এই যে বাচ্চারা তাসবিহ পড়ে, বাচ্চারা যে সেজদা দেয়, বাচ্চারা যে কোরআন তেলাওয়াত করে, এই এদের তো কোনো আমল নামা নাই, তো এদের আমল যাবে কোথায়? আল্লাহ রাসূল বললেন, বাচ্চাদের আমল তাদের মা বাবার আমল নামায় জমা হয়ে যায়।